আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালোই আছেন এই করোনাময় দিনে। তো সবাইকে সুস্থ থাকার জন্য আহ্বান করছি। সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ। তো আমি আমার লাস্ট ভিডিওতে নিয়ে যা কথা বলতেছিলাম সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে আপনারা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে লাস্টে যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে দশমিক থেকে অক্টাল, অর্থাৎ অর্থাৎ যেটা আমাদের জানতে হবে যে দশমিক থেকে অক্টাল। এখানে হচ্ছে আপনার একটা দশমিকের জন্য মান দেওয়া থাকবে, অর্থাৎ ধরেন 10 দেওয়া আছে, দশমিকের বেস 10, এর থেকে একটি অক্টালের মান আপনার বের করতে হবে। অক্টালের বেস হচ্ছে 8, যার কারণে এখানে আমরা এটা দিয়ে বুঝে নিব যে এখানে আমাদের অক্টালের মান ব্যবহার করা হয়েছে, মানে পদ্ধতি ব্যবহার করতে হবে। তো আমি আপনাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি কীভাবে কী করতে হয়। তো আশা করি আপনারা ওই ভিডিওটা দেখেছেন। এখন তো যেখান থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে যে এই যদি দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে বলে, অর্থাৎ আপনি যখন অক্টালের কোনো কিছু রূপান্তর করবেন দশমিক থেকে, তখন আপনি এটা কীভাবে করবেন যদি বিশেষ করে থাকে যদি ভগ্নাংশ আকারে থাকে, অর্থাৎ যদি 0.00 আকারে বা 0.457 আকারে থাকে, তো আপনারা এটা কীভাবে বের করবেন চলুন দেখে আসি কীভাবে বের করতে হবে। ধরেন একটা সংখ্যা নিচ্ছি আমরা, সংখ্যাটা হচ্ছে আপনার 0.475। একে একটি দশমিক সংখ্যা, একে রূপান্তর করতে হবে অক্টালে বের করতে হবে। তো আমরা চলুন দেখে আসি। প্রথমে সংখ্যাটি লিখলেন 75। এখন যেহেতু এটা দশমিকে দেওয়া আছে, অর্থাৎ ভগ্নাংশ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। যেহেতু ভগ্নাংশ দেওয়া আছে সেহেতু আমরা কীভাবে করতে পারি, এইভাবে আমরা দাগ কেটে নিতে পারি, অর্থাৎ এর সাথে 8 গুণ দিতে হবে। অর্থাৎ এই দশমিকে যে সংখ্যাটা আছে এটার সাথে এর ঠিক নিচে বরাবর আমরা 8 গুণ দিব। ঠিক এখানে যেভাবে দেওয়া হয়েছে এখানে আমরা 8 গুণ দিব। তো এখানে এটার সাথে 8 গুণ দিলে কি হয় যে 3.80 আসে। 3.80 এই দশমিকের আগে যে সংখ্যাটা আছে অর্থাৎ তিনটা আসবে এই দাগের বাম পাশে, অর্থাৎ এখানে বসবে। এই তো এখানে বসেছে 3, এই 3টা আসবে এখানে, ঠিক আছে। তো তারপরে যে দশমিকের সংখ্যা আছে 80, আমরা দশমিক লিখবো, দশমিক চিহ্নটা দিব, তারপরে 80 ডান। তারপরে এই 0.80 সাথে আবার 8 গুণ দিব, গুণ দিলে কত আসে 6.40। আমরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে নেব যাতে করে আমাদের কোনো সমস্যা না হয়। সবসময় মনে রাখতে হবে যেন এই কোণগুলো সুন্দর হয়, আমরা যেন সঠিকভাবে করতে পারি। তবে মাথায় রাখতে হবে যেন এগুলো সঠিক হয়। এবং এটার সাথে গুণ করলে কী হলো 6 অর্থাৎ 0.80, অর্থাৎ এই যে 0.80 সাথে কিন্তু 8 গুণ দিতে হবে, 3-এর সাথে না কিন্তু এই 0.80 সাথে 8 গুণ দিতে হবে। 0.80 এই 3 বাদ। এখন যখন এটা লিখবো এখানে যখন যেটা লিখবো, অর্থাৎ এই দাগের ডান পাশে যেটা লিখবো দশমিক যাই হোক 0.80 বা যাই হোক, ওটার সাথে আমরা 8 গুণ দিব। 8 গুণ দিলে এটার অ্যান্সার আসবে কত 6.40। এই 6টা লিখবো দাগের বাম পাশে এবং 0.40 লিখবো দাগের ডান পাশে, এবং এই 40 সাথে আবার 8 গুণ দিব। 8 ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এখানে 0 আসে, অর্থাৎ এখানে 0 না আসে ততক্ষণ পর্যন্ত এটার
গুণন চলতে থাকবে, 8 দিয়ে গুণ চলতে থাকবে। তো এখন 0.40 সাথে আবার 8 গুণ দিলে কত হয়? 0.40 সাথে 8 গুণ দিলে আসে আপনার ক্যালকুলেট করতে একটু সময় লাগছে, তো আসে আপনার 3.2। হ্যাঁ, এই 3.2 আসে, এই 3.2 আসে 0.40 সাথে 8 গুণ করে। তো এই লিখলাম আমরা 0.2, আর এই 3টা আসবে কোথায়? দাগের বাম পাশে রেখে নিলাম। তো আবার 0.2 সাথে 8 গুণ করে আমরা যেটা পাই সেটা হচ্ছে যে 1.6, অর্থাৎ 1.6 পেয়ে থাকি আমরা এই 0.2 সাথে 8 গুণ করে। তো 1.6 যেহেতু আসে, সেহেতু আমরা এই 1.6 একটা বসবে দাগের বাম পাশে, এবং 6টা বসবে 0.6 বসবে দাগের ডান পাশে। তো এই 0.6 সাথে 8 আবার গুণ দেব, তাহলে কত আসে? 4.80। যেহেতু 4.80 আসে, এই 4টা বসবে দাগের বাম পাশে এবং 0.80 বসবে দাগের 0.80 বসবে দাগের ডান পাশে। এই 0.80কে আবার 8 দিয়ে গুণ দিতে হবে। গুণ দিলে কত আসে? তো একটি বিষয় লক্ষণীয় যে দেখেন, এই যে 0.80 কিন্তু আবার রিপিট পেয়েছে, অর্থাৎ আমরা প্রথম যেখানে 0.475কে 8 দিয়ে গুণ দিয়েছিলাম, সেখানে 3.80 এসেছিল, অর্থাৎ 0.80 এখানে আবার এখানে এসেছে। তো এই 0.80 দেখেন আবার এখানে রিপিট করেছে। তো বাম পাশে কি সংখ্যা আছে? 3 আছে না 4 আছে না 2 আছে? এটা দেখার বিষয় না, কিন্তু দেখার বিষয় হচ্ছে যে দশমিকের পরের মানগুলা রিপিট হচ্ছে কিনা। তো যদি রিপিট হয়ে থাকে, সে এই রিপিটের সিস্টেমটাই আমি এখন দেখাতে যাচ্ছি যে রিপিট হলে কি হয়। তো দেখেন, এখানে যদি আবার গুণ দিই 8 দিয়ে, যদি 0.80কে গুণ দিই, তাহলে কি আছে? 6.40। এখন দেখুন যে 6.40টা আবার রিপিট হচ্ছে, এই যে এখানে একবার রিপিট হচ্ছে, আবার এখানে একবার আসছে। তো বারবার এখন রিপিট হচ্ছে, আবার এখানেও আসছে। দেখেন 0.40 এখানেও রিপিট হয়েছে। তো এখানেও যেহেতু আসছে, তো আমরা আরও দু একবার দেখব। যদি আবার রিপিট হতে থাকে, তাহলে আমরা এখানে থেমে যাব। তারপরে দেখুন দশমিক এর সাথে গুণ দিলে কত আসে? 3.20। তো এই দেখুন, যেহেতু এখানে 3.20 আসছে, তো এটা কিন্তু আবার রিপিট হয়েছে। তো এই দেখেন 3.20 আসে, এই 3.2টা আবার দেখেন রিপিট হয়েছে। তো যার কারণে আমরা আরেকটা টেস্ট নিব, যাতে আমরা বুঝতে পারি যে এটা কি বারবার রিপিট হচ্ছে কি না। তো এই 0.2 এর সাথে গুণ দিলে কত আসে? 1.60। তো দেখুন এটা আবার রিপিট হচ্ছে, 1.6 কিন্তু আবার এসেছিলো, এই 1.6 আবার আসছে, সেহেতু 1.6 আবার রিপিট হচ্ছে, যার কারণে আমরা এখানেই থেমে যাব। তো এখন যদি আমরা কন্টিনিউয়াসলি 8 দিয়ে গুণ দিতেই থাকি, তো বারবার রিপিট হতেই থাকবে। রিপিট হওয়ার কারণে তো আমরা এখানেই থেমে যাব, যার কারণে অ্যান্সারটা কীরকম হবে চলুন দেখে আসি। সুতরাং অ্যান্সারটা আমরা এভাবে লিখব, 0.475। এটা হচ্ছে দশমিক সংখ্যার মান। এখন তো আমাদের মনে রাখতে হবে যে দশমিকের ক্ষেত্রে আমরা আমাদের উপর থেকে নিচে আসতে হবে। তো উপর থেকে যেহেতু নিচে আসবো, এখানে জায়গা স্বল্পতার কারণে আমি নিচে লিখছি, আপনারা ডান পাশে এখানেই লিখে নেবেন। তো এখানে জায়গার স্বল্পতার কারণে আমি নিচে লিখছি। তো 3, 6, 3, 1, 4, 6, 3, 1, এটা হচ্ছে যে আপনার যেটা বের হলো আর কি এটা। তো দশমিকেরটা বসাতে হবে। তো এখানে আমরা 3-এর আগে দশমিক বসিয়ে নিব। তো 3-এর আগে দশমিক বসাইলে
বসিয়ে নিব। তারপরে আমরা এখানে ডট 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 দিব, ডট দিয়ে আমরা এখানে অক্টালের একটা বেসটা লিখে দিব। কারণ এখানে ডট ডট কেন দিলাম, যে এখানে আপনার বা এই যে এখানে যে সংখ্যা বারবার রিপিট হচ্ছে, এখান থেকে বারবার রিপিট হচ্ছে, তো আমরা যদি এখানে আবার গুণ করতেই থাকি, এখান থেকে যদি আবার গুণ করতে থাকি, তাহলে দেখা যাবে যে সংখ্যাগুলো বারবার রিপিট হতেই থাকবে, যার কারণে এখানে ডট 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 দেওয়া ব্যবহার করা হয়েছে। তো এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে বাইনারি থেকে দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল এখন আমরা শিখতে যাচ্ছি। তো দশমিক টু হেক্সাডেসিমাল। তো দশমিকের বেস হচ্ছে 10, হেক্সাডেসিমালের হচ্ছে 16, বেস হচ্ছে 16। এখন তো আমরা যেভাবে দেখেছি যে আমরা গত যেগুলো দেখেছি যে দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে বাইনারি কীভাবে করতে হয়, দুই দিয়ে যদি দশমিক সংখ্যা দেওয়া থাকে ওইটাকে যদি আমরা অক্টাল করতে চাই তাহলে দশমিক সংখ্যাকে 8 দিয়ে ভাগ দিতে হবে, আর যদি ভগ্নাংশ হয় তাহলে ওই ভগ্নাংশ সংখ্যাকে 8 দিয়ে গুণ দিতে হবে দশমিক থেকে অক্টালের ক্ষেত্রে। তো এখন আমরা যেহেতু দশমিক থেকে হেক্সাডেসিমালে যাব, সেহেতু আমরা এই দশমিক সংখ্যাকে 16 দিয়ে ভাগ দিব। এখন পূর্ণাঙ্গ সংখ্যার ক্ষেত্রে 16 দিয়ে গুণ দিতে হবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে, পূর্ণাঙ্গ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমালের বেস দিয়ে ভাগ দিতে হবে। চলুন দেখে আসি উদাহরণ। ধরেন একটা সংখ্যা 850, এটা হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমালে নিতে হবে। কীভাবে নেব? 850 ডিভাইড বাই 16 তো আসে কত? 53, হাতে থাকে 2, তারপরে এই 53কে আবার 16 দিয়ে ভাগ, তার নিচে থাকে কত? 3, হাতে থাকে 5, যেটা থাকবে আর কি। অর্থাৎ ধরেন আপনি 850কে 850 ডিভাইডেড বাই 16 তে কত হয় যে 53.125। তো এখানে আপনি যে কোনো একটা দশমিক করে যে কোনো সংখ্যায় আপনি নিতে পারেন। তো এখানে আপনি নিলেন 2, তো 2 নিলেন, তারপর আসে আপনি 53কে 16 দিয়ে ভাগ, নিলে কত আসে? 3.3125। অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো একটি সংখ্যা নিতে পারেন। 3 নিলেন, তো আপনি 3 বসালেন এখানে, তো দশমিকের পরে যে কোনো একটা সংখ্যা আপনি নিলেন, নিয়ে নেওয়ার পর এখানে 5 বসিয়ে দিলেন। তো এখন অর্থাৎ আপনি নর্মাল ক্যালকুলেটরে করেন বা যেভাবে করেন, এখানে আপনার একটা সংখ্যা আসবে, সংখ্যাটা আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আর কি সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন। তো আপনি ভাগ যখন করবেন, ভাগটা যখন হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে আপনি কোন সংখ্যাটাই বসাবেন, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। তো তারপর দেখা যাচ্ছে যে যদি 16 দিয়ে 3কে ভাগ দিই তাহলে এখানে তো ভাগ হয় না, তো এখানে 0 বসবে, তো এই 3টা এখানে চলে আসবে। তো 3টা এখানে চলে আসলো। এখন তো নিচে থেকে উপর দিকে যেতে হবে। তো এখানে এখানে কাজ শেষ। তো অ্যান্সারটা কীভাবে আসবে চলুন দেখি। 850 এই হলো দশমিক থেকে 352 এই হলো হেক্সাডেসিমালের সংখ্যা বের হয়ে গেল। তো এখানে চলুন আরেকটু দেখে আসি হেক্সাডেসিমাল থেকে বাইনারি। তো আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে মাথায় রাখতে হবে যে হেক্সাডেসিমালে কিন্তু আরও পদ্ধতি আছে,
মানে সরি, পদ্ধতি বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে 0 থেকে 9 এরপরেও কিছু সংখ্যা আছে, যেমন লেটার আছে, যেমন A B C, এরকম কিছু লেটার আছে, যা ওই লেটারগুলো মনে রাখতে হবে, এর পজিশনগুলো কত মনে রাখতে হবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে হেক্সাডেসিমালে কিন্তু A B C D E F, হেক্সাডেসিমালে এর প্রত্যেকটি একটি নিজস্ব মান রয়েছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, এর জন্য রয়েছে 10, বিতে 11, সিতে 12, 13, 14, 15, অর্থাৎ এর প্রত্যেকটির জন্য 10, 11, 12, 13, 14, 15 এই কয়েকটি হচ্ছে মান। কেন আমরা এইভাবে মানটা যাচ্ছে দেখুন, হেক্সাডেসিমালে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা রয়েছে। তো তারপরে এই A B C D E F এই কয়েকটি লেটার আছে। তো যার কারণে এখন আমরা কীভাবে বুঝবো, কীভাবে সংখ্যা বের করব? তো যেহেতু 9-এর পরে A আছে, তো এর পরের সংখ্যাটা 9-এর পরে কিন্তু 10, তো এই 10-এর জায়গায় A, 11-এর জায়গায় B, 12-এর জায়গায় C, 13-এর জায়গায় D, 14-এর জায়গায় E, তারপরে আছে 15-এর জায়গায় F। তো এই একটি সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। তো এখন যদি হেক্সাডেসিমালের ক্ষেত্রে যদি ভগ্নাংশ সংখ্যা আসে, তো তাহলে আমরা কীভাবে কী করব? তো আমরা বাকিগুলোতে যেভাবে করেছি, যে এই দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল আমরা যেভাবে করেছি, ঠিক ওরকমভাবেই দশমিক থেকে হেক্সাডেসিমালের ভগ্নাংশ সিস্টেমটা একই। তো চলুন দেখে আসি। ধরেন একটা সংখ্যা 0.850 এর সাথে কত গুণ হবে? তা 16 গুণ হবে। এটা হচ্ছে দশমিক থেকে হেক্সাডেসিমাল, ঠিক আছে? তো যেহেতু 16 গুণ হবে, তো এখানে কত আসে, অ্যান্সার কত আসে? 13.60, এইটা আসে অ্যান্সার। তো 13 বসবে এই পাশে, তো 0.60 এই পাশে ডান পাশে বসছে, তো 0.60 সাথে আবার 16 গুণ। তো গুণ এখন মনে রাখতে হবে যে এই 13 মান কিন্তু ডি, এই যে 13 দেখছেন, এই 13 যেহেতু আসছে, তো মাথায় রাখতে হবে যখন দশমিক থেকে হেক্সাডেসিমাল চাবে, যদি 10-এর উপরে মান চলে আসে বাম পাশে, দাগের বাম পাশে যদি 10-এর পরে, অর্থাৎ 10 আসে বা 11, এখানে ধরেন যদি 10 আসে বা 11 আসে বা 12 আসে বা 13 আসে, সেই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যে এটা এভাবে কাজ করবে। সেহেতু আমরা আবার করি, চলুন পরের পর্যায়ে দেখা যাক। এখানে যদি 0.60 সাথে যদি 16 গুণ করি, তাহলে আপনার এখানে আসে কত? 9.60। তো এখানে যদি আবার এই 60কে যদি আবার গুণ দিই, 16 দিয়ে গুণ দিই, তাহলে দেখা যাবে যে 9.60। এখানে কিন্তু দেখেন বারবার রিপিট হচ্ছে, তো বারবার পুরো সংখ্যাটি আবার বারবার রিপিট হচ্ছে। যদি আবার এখানে আবার 16 দিয়ে গুণ দিই, তো দেখা যাবে 9.60। তো সংখ্যাগুলো বারবার রিপিট হচ্ছে, যেহেতু রিপিট হচ্ছে সেহেতু আমাদের অ্যান্সার এখানে এভাবেই লিখতে হবে যে 0.0 থেকে হেক্সাডেসিমাল। তো এখানে উপর থেকে নিচে আসবে, উপর থেকে নিচে। এখন যেহেতু এর মান 13 ছিল, 13 জায়গায় ডি লিখব, ডি। তো ডির আগে হচ্ছে দশমিক বসিয়ে নেব, ডি 999, ওকে। তো এটা হচ্ছে হেক্সাডেসিমালের মান। তারপর আরও আছে যে বাইনারি থেকে, তারপর আরও যেসব পদ্ধতি করা যায় বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক। তারপরে আপনার আসে যে হেক্সাডেসিমাল থেকে
দশমিকও আসা যায়। অর্থাৎ আমরা যে পদ্ধতিগুলো করি, যেহেতু দশমিক থেকে আমরা বাইনারিতে এসেছি, অক্টালে এসেছি, হেক্সাডেসিমালে এসেছি, এই দশমিক থেকে আমরা যেসব ঘরে এসেছি ওই সব ঘর থেকে আবার দশমিকে ফিরে যাওয়া যায়। অর্থাৎ এই দশমিককে আমরা আবার কীভাবে ফিরে আসবো, বাইনারি থেকে দশমিকে কীভাবে আসবো, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে দেখব। তো চলেন একটু দেখেই আসি। তো বাইনারি থেকে দশমিক, বাইনারি টু দশমিক কীভাবে আসবো? ধরেন একটা সংখ্যা 110111, এটা একটা সংখ্যা। তো এটার বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যা থেকে আমরা দশমিকে কীভাবে যাব, তো চলুন দেখে আসি। অর্থাৎ এখানে যে প্রতিটি সংখ্যা আছে, এই প্রতিটি সংখ্যাকে 2 দিয়ে গুণ দিবেন। যেমন দেখাচ্ছি 1 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ, তারপরে আছে কত 1 গুণন 2 যোগ 1 গুণন 2। তো এখন কিভাবে করতে হবে? এখন যেখানে শেষ হবে, আমার শেষ হয়েছে এখানে, এই 1 গুণন 2 এখানে শেষ হয়েছে। তো এখান থেকে পাওয়ার দিতে হবে, পাওয়ার সিস্টেমে যেতে হইব। তো আমরা পাওয়ার তো বুঝি, তো পাওয়ার বসে কত, পাওয়ার 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4, ঠিক আছে। তো এখন আমরা হিসাব করব। এখন আমাদের হিসাব করলে কত হয় দেখুন, এই 2 এর পাওয়ার 4 আছে, তো এখানে আসে কত 16, 3 এর পাওয়ার 2 এর পাওয়ার 3 আছে, এখানে আসে 8। তো 0, যেহেতু এখানে 0 আছে, যেহেতু এখানে 0 আছে, 0-এর সাথে যে কোনো সংখ্যা গুণ করলেই ওটা 0 হয়ে যায়। তো আমরা এখানে 0 লিখব। তো 2 এর পাওয়ার 1 আছে, ঠিক আছে। তো এখানে 2 হবে। আর কোনো সংখ্যার উপর যদি পাওয়ার থাকে, পাওয়ার 0 হয়, যেমন যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে, এর মান হবে 1, ঠিক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো পাওয়ারের উপর যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 হয়, তাহলে এর উত্তর হবে 1। তো সেই অনুযায়ী আমাদের এখানে যেহেতু 2 এর উপর 0 আছে পাওয়ার, সেহেতু আমরা এখানে 1 লিখব। তো এখানে তাহলে আমাদের যোগফল কত আসবে? 27। এটা হচ্ছে আমাদের দশমিক, বাইনারি থেকে দশমিক নেওয়ার পদ্ধতি, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখতে হবে। তো চলুন ঠিক এরকমভাবেই ভগ্নাংশের ক্ষেত্রে কীরকম, ভগ্নাংশের ক্ষেত্রে একটা সংখ্যা দেওয়া আছে যে 101, বাইনারি থেকে দশমিকে নিতে হবে। তো চলুন দেখে আসি। তো এখন দশমিক এখানে যে আমরা হিসাবটা করব, তো এখানে দশমিক কোনো পাশে লেখা যাবে না। তো এখন আমরা যেভাবে শুরু করব 1, তো এখানে যেভাবে লিখেছি না, ঠিক সেভাবেই লিখব। তো যখন দশমিক দেওয়া থাকবে, অর্থাৎ এরকম দশমিক দেওয়া থাকবে, এরকম দশমিক যখন ভগ্নাংশ আকারে যখন দেওয়া থাকবে, তখন আর কি আমরা যেভাবে ম্যাথটা করব সেভাবে করতে হবে। অর্থাৎ দশমিকের পরে যে সংখ্যাটা দেওয়া থাকবে, অর্থাৎ দশমিকের পরে 1 দেওয়া আছে, তো এই 1 থেকে শুরু করতে হবে, কোনো দশমিক ব্যবহার করতে হবে না। এই হিসাবের ক্ষেত্রে কোনো দশমিক ব্যবহার করতে হবে না। দশমিক আমরা পরে ব্যবহার করব, ঠিক আছে। তো 1 গুণন 2 এই বেস দিয়ে গুণ দিতে হবে। যেহেতু বাইনারি থেকে দশমিক করছি, তো এখন এই বাইনারির বেস দিয়েই বাইনারিকে গুণ দিতে হবে। তো এই 1.2 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2। তো এখন আমরা কীভাবে করব, যে এখন আসবে ইনভার্স 1
এখন আসবে বাম পাশ থেকে শুরু হবে। আগে তো আমরা ডান পাশ থেকে শুরু করছিলাম, যেখানে শেষ সেখান থেকে শুরু করছিলাম 0 1 0 1 2 3 4 এরকমভাবে গেছি আমরা উল্টা দিকে। তো এখন এই বাম পাশ থেকে যখন ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে, যখন আমাদের মাথায় খেয়াল রাখতে হবে, যখন ভগ্নাংশ চাবে তখন যদি বাইনারি থেকে দশমিক চায় কেউ, মানে হিসাব যদি করতে বলে, তাহলে আমরা এইভাবে লিখবো। লেখার পরে আবার যেখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ এখান থেকে শুরু হয়েছে না, তো এখানে আবার আসবো। আসার পরে যেখানে 2 লিখছি, অর্থাৎ বেস যেখানে দেওয়া থাকবে এটা হলো বেস সংখ্যা। সবসময় রাখা উচিত যে বেস সংখ্যা দিয়ে এই 1কে গুণ দেওয়া হচ্ছে। তো এখানে যেহেতু বাইনারি বেস 2, তো এই 2-এর উপর ইনভার্স 1 দিবেন। এখানে দশমিকের এই ভগ্নাংশের ক্ষেত্রে 0 থেকে শুরু হবে না, -1 থেকে শুরু হবে। -1 -2, এটা কিন্তু পাওয়ার, এটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইনভার্স। তো ইনভার্স 2, ইনভার্স 3, ঠিক আছে? তো আশা করি বুঝছেন। তো এখন আমরা এটাকে যেভাবে লিখতে পারি 1/2, মানে 1/2। তারপর যেহেতু এখানে 0 আছে, তো 0 0ই। তারপরে 1/8। এখন এটাকে ভাগ করলে কত আসে? 0.5 যোগ 0 যোগ, তারপরে 1কে 8 দিয়ে ভাগ করলে আসে 0.125, এত আসে। তো এখন যোগ করলে কত আসে? 0.625। আর এটাই হচ্ছে আমাদের দশমিকের মান। দেখছেন এই দশমিক, এখানে ভগ্নাংশের এই দশমিকটা কিন্তু আপনি এসে পড়ছে। তো এইভাবেই বাইনারি থেকে দশমিকে রূপান্তরিত করা হয়। তো ভাগ করে দেখে নিন, এভাবে কিন্তু দশমিক থেকে বাইনারি থেকে দশমিক রূপান্তরিত করা হয়ে থাকে। এটা হচ্ছে টোটালি হচ্ছে যে বাইনারি থেকে দশমিক। ভালো করে দেখে নিন এখানে হচ্ছে বাইনারি টু দশমিকটি কীভাবে সমাধান করা হয় এই পদ্ধতি এখানে দেখানো হয়েছে।